নমস্কার বন্ধুরা, সোমাদির রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। অন্যদিনের মতো আজও একটি দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। বিয়েবাড়ির স্টাইলে কাঁচা আমের প্লাস্টিক চাটনি। খুব সহজভাবে ঘরোয়া কিছু উপকরণ দিয়েই বানিয়ে শেয়ার করব। আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন যে কোনো অনুষ্ঠানে। আপনাদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমার চ্যানেলে নতুন যারা বন্ধু আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো করবেন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। অনুষ্ঠান বাড়ির স্বাদের কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানানোর জন্য এখানে আমি কয়েকটা কাঁচা আম নিয়েছি, ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার আমি গ্রেট করে নেব। এখন আমি একটা বড় গ্রেটার নিয়ে নিয়েছি। এই গ্রেটারের ছোট ছিদ্র দিয়ে আমি আমটা গ্রেট করে নেব। এইভাবে ওপর থেকে নিচ পর্যন্ত আমটা টানতে হবে, তবেই সরু সরু সূক্ষ্মভাবে আমের কুচোগুলো পড়বে। এইভাবে এলোমেলো করে গ্রেট করলে কাদা মতো হয়ে যাবে, তাতে আমের চাটনিটা খুব ভালো দেখতে লাগবে না বা ভালো হবে না। এই রকম সরু সরু করেই ফেলতে হবে, যেমনভাবে আমরা ঝুড়ো আলু ভাজার সময় গ্রেট করে থাকি আলুটাকে। এইভাবে সমস্ত আমগুলোই আমি গ্রেট করে নেব। দেখুন বন্ধুরা, আমগুলো কত সুন্দর সরু সরু হয়ে গ্রেট হয়েছে। আমার সমস্ত আমগুলোই গ্রেট করা হয়ে গেছে। আমি এখানে 1 কিলোর মতো আম নিয়ে নিয়েছিলাম। এবার পরবর্তী স্টেপে চলে যাব। প্রথমেই আমি শিরাটা বানিয়ে নেব প্লাস্টিক চাটনির জন্য। একটা কড়া বসিয়ে নিয়েছিলাম, 1/2 কাপ জল দিয়ে দেব। এই জলের মধ্যে আমি 500 থেকে 600 গ্রাম চিনি দিয়ে দেব। চিনিটা ভালো করে গলিয়ে নেব। শিরাটা বানানোর সময় আমি খুব অল্প পরিমাণ জলের ব্যবহার করেছি, কেন একটু ঘন ঘন করব, না হলে আম থেকেও অনেকটা জল বেরিয়ে চাটনিটা অনেকটা পাতলা হয়ে যাবে। এখন আমি 1 চিমটে কেশরী রং দিয়ে দিয়েছি। চাটনির কালারটা খুব সুন্দর হবে। শিরাটা ফুটতে ফুটতে দিয়ে দেব 1.5 ইঞ্চির মতো দারচিনি। প্রথম থেকেই দারচিনিটা দিলে চাটনিতে খুব সুন্দর গন্ধটা ছাড়বে। এখন দিয়ে দেব স্বাদ মতো নুন। রসটা আমার একদম রেডি হয়ে গেছে, খুব সুন্দর একটা ইয়েলো কালার এসেছে। এখন আমি গ্রেট করা আমটা রসের মধ্যে দিয়ে দেব। গ্রেট করা আমটা রসের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে আমি 10 মিনিট সেদ্ধ করে নেব, আমটা যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একদম গলে যায়নি। রসের সাথে ফোটানোর ফলে খাজা খাজা ভাবটাও এসেছে। এবার কাজু কিশমিশ দিয়েও আমি 5 মিনিট এইভাবে রান্না করে নেব। আমার প্লাস্টিক চাটনিটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। আমি সার্ভ করে নিয়েছি বিয়েবাড়ির স্টাইলের কাঁচা আমের প্লাস্টিক চাটনি। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে, খেতেও খুবই ভালো হয়। আমার মতো করে আপনারাও একবার বাড়িতে বানিয়ে ফেলুন যে কোনো অনুষ্ঠানে, দেখবেন সবার খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটিতে প্রচুর লাইক শেয়ার কমেন্ট করবেন।